আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু হামিদাম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বাহ ফাআফযালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ইমাতাতুল আযা আনিত তরিকি ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আমরা গত পর্বে আলোচনা করেছি ইমানের গুরুত্ব নিয়ে। ইমান আমরা কেন শিখব, কেন শেখা উচিত। ইমানের আমাদের সব কিছুরই চর্চা হয়, কিন্তু ইমান বিষয়ে আমাদের কারো ধারণাও নেই, আর আমরা এই বিষয়ে চর্চা করার প্রয়োজনও মনে করি না। অথচ ইমান এতটাই গুরুত্বপূর্ণ যে ইমান ছাড়া একজন মানুষ জান্নাতে যাওয়া তার জন্য অসম্ভব। আর অপরদিকে যদি ইমান যাররা পরিমাণও তার অন্তরে থাকে, সরিষার দানার পরিমাণ অন্তরে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানের বিনিময়ে তাকে জান্নাত দিবেন এক সময় ইনশাআল্লাহ। তো আমরা এই ইমানের ৭৭টি বিষয় আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। ইমানের ৭৭টি শাখাকে ৩টা ভাগে ভাগ করা হয়েছে। যে 3টি ভাগের মধ্যে প্রথম 24টি শাখা আপনার হৃদয়ের সাথে সম্পৃক্ত। 24টি শাখা হৃদয়ের সাথে সম্পৃক্ত, অন্তরের সাথে। আর দ্বিতীয় 60টি শাখা আছে যা জিহ্বার সাথে সম্পৃক্ত, জিহ্বার সাথে সম্পৃক্ত। আমরা আমাদের কথাকে সংযত করতে হবে। আমার মনে যা চেয়েছে আমি সব কিছু বলে দেব, সেটা হতে পারে না। অতএব জিহ্বার সাথে ইমানের 60টি শাখার সাথে সম্পৃক্ত রয়েছে। আর বাকি থাকে 46টি শাখা। সেই 46টি শাখা আমাদের দেহের সাথে সম্পৃক্ত। আমাদের দেহের সাথে, আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ আছে, ঠিক আছে, সব কিছুর সাথে ইমানি এই মোট ৭৭টি শাখা রয়েছে। এগুলো হলো যে অন্তরের সাথে যে বিষয়গুলো, সেগুলো আমরা আগে আলোচনা করব। অন্তরের সাথে সেগুলো হচ্ছে যে বিশ্বাস এবং ইচ্ছা ও অন্তরে কে ভালোবাসা এবং সেগুলো কাজে পরিণত করা, কাজে পরিণত করা। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনা, যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। এটা হচ্ছে ঈমানের সর্বোচ্চ ঈমানের সর্বোচ্চ শাখা যেটা, সেটা হচ্ছে যে আল্লাহর প্রতি ঈমান আনা। হাদিসে আসছে না যে আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা ফাআফযালুহা লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে আপনাকে স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা স্বীকার করা ঈমানের সর্বোচ্চ শাখা। এর 2 নম্বর শাখা হচ্ছে ফেরেশতাদের প্রতি ঈমান আনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। তার মধ্যে প্রথম 4 জন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, যিনি নবী রাসূলদের কাছে কোরআনী কিতাব বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সহ সবার কাছে যিনি বার্তা পৌঁছাতেন, আল্লাহ তাআলার বার্তা যিনি নবীদের কাছে নিয়ে আসতেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালাম যিনি পানি সরবরাহের কাজে আছেন। ইসরাফিল আলাইহিস সালাম যিনি সিংহা নিয়ে দাঁড়িয়ে দমদয়মান অবস্থায় আছেন, সিংহায় ফুৎকার দিবেন। তিনি কিয়ামতের ময়দানকে সংগঠিত করবেন। সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে পুরো পৃথিবী তছনছ হয়ে যাবে। এরপরে আজরাইল আলাইহিস সালাম যিনি মানুষের জান কবজ করেন। তো একজন ফেরেশতা, এনারা হচ্ছেন যে প্রধান 4 জন ফেরেশতা। এনাদের আন্ডারে আবার বিভিন্ন ফেরেশতারা কাজ করেন। যে আজরাইল আলাইহিস সালাম একাই সবার জান কবজ করে না, তার আন্ডারে আরও হাজার হাজার ফেরেশতা আছে। সকলেই একজন তিনি হচ্ছেন হেড, প্রধান। এর পরবর্তীতে 3 নম্বর যে আসমানি যত কিতাব আছে, আমরা জানি প্রধান 4 কিতাব, এছাড়াও আরও বিভিন্ন আসমানি কিতাব আছে। তো ওই কিতাবের জ্ঞান আমাদের রাখার দরকার নেই, তবে এই বিশ্বাস করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোগে বা বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন এবং সাথে কিতাব দান করেছেন, সাথে তাদেরকে বিধান দান করেছেন। এই জিনিসটা আমাদের অন্তরে এটা বিশ্বাস করা। এরপরে রাসূল 4 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখা, এটা ঈমানের
মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা। এরপরে 5 নম্বর হচ্ছে কিয়ামতের দিনের প্রতি ঈমান আনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং 4 নম্বরে যেটা বলছে শুধু আল্লাহ রাসূল না, মানে সমস্ত রসুলদের প্রতি ঈমান আনা, সকল রসুলদের প্রতি ঈমান আনা। 5 নম্বর হচ্ছে কিয়ামতের দিনের প্রতি ঈমান আনা। 6 নম্বর হচ্ছে তাকদীর, ভালো মন্দ যা কিছু ঘটে সব কিছু আল্লাহ তাআলার ইশারাই হয়, বা সব কিছু আমার তাকদীরে লেখা ছিল, পূর্বে লেখা ছিল, এই জিনিসটার প্রতি ঈমান আনা। তো এটাকে আমরা মানে এক বাক্যে বলতে পারি যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ইনশাআল্লাহ আমরা বাকি আলোচনাগুলো পরবর্তী ধাপে ধাপে করব। 7 নম্বর থেকে ইনশাআল্লাহ পরবর্তী ধাপে ইনশাআল্লাহ আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।